আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে চলে আসছি খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র। তো আপনাদের এই পর্যটন কেন্দ্রটি ঘুরিয়ে দেখাবো, আমাদের সাথেই থাকবেন। চলুন যাওয়া যাক। গেট দিয়ে প্রবেশ করে কিছুক্ষণ হেঁটে সামনে একটু এগোলে আপনার চোখে পড়বে একটি ঝুলন্ত সেতু। দূর থেকে দেখুন একবার, কতই না সুন্দর লাগতেছে সেই ইয়েলো কালার সেতুটি। সেতুর পিছে যে শহরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খাগড়াছড়ি শহর। তো চলুন যাওয়া যাক, আমরা এখন সেতুতে যাব। চলে আসলাম সেতুতে। সেতু থেকে নিচের যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আরেকটি ঝুলন্ত ব্রিজ। আর তার পিছনে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি শহর। পাখির চোখে খাগড়াছড়ি শহর দেখতে কতই না অদ্ভুত লাগতেছে আর কতই না সুন্দর লাগতেছে। তো চলুন যাওয়া যাক, আমরা এখন নিচের ওই ঝুলন্ত সেতুতে যাব। খাগড়াছড়ির বুকে আলুটিলা পর্যটন কেন্দ্র এক প্রকৃতির অপর সৌন্দর্য আর রহস্যের হাতছানি। এই জায়গাটি যেন প্রকৃতির এক অন্যরকম উপহার। আমি এখন এই ঝুলন্ত সেতু দিয়ে হাঁটব। দেখুন কিভাবে সেতুটি দুলছে। কিছুটা ভয় লাগলেও বেশ উপভোগ করছিলাম। আর হ্যাঁ, এই সেতুটি তৈরি করতে ব্যয় হয়েছিল প্রায় 85 লাখ টাকার মতো। সামনে যেই ছাউনির মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটি ভিউ পয়েন্ট। তো চলুন যাওয়া যাক, দেখি এই ছাউনি থেকে কেমন ভিউ পাওয়া যায় খাগড়াছড়ি শহরের। ওই যে দূরে দেখুন খাগড়াছড়ি শহর। পাখির চোখে খাগড়াছড়ি শহর দেখতে কতই না সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ঝুলন্ত সেতুর পাশেই আরেকটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। এই ভিউ পয়েন্টটির নাম হচ্ছে লাভ ভিউ পয়েন্ট। তো আমরা এখন যাব এই লাভ ভিউ পয়েন্টে। এখান থেকে দেখব খাগড়াছড়ি শহরটা কেমন দেখা যাচ্ছে। আর ভিউ পয়েন্টে যেতে এই গাছগুলো কতই না সুন্দর লাগতেছিল। আর এই লাভ ভিউ পয়েন্ট থেকে দেখুন খাগড়াছড়ি শহর কতই না সুন্দর লাগতেছে, কি অসাধারণ লাগতেছে পাখির চোখে। আর আমরা এখানে কিছু সিনেমেটিক ভিডিও বানিয়ে নেই। অসাধারণ প্লেস, আর সিনেমেটিক ভিডিও বানাবো না তা কি করে হয় বলুন। আমরা এখানে বেশ কিছু সিনেমেটিক ভিডিও বানিয়ে নেই। আর আপনারাও এখানে আসলে বিভিন্ন এবং জায়গায় জায়গায় দেখতে পারবেন সিনেমেটিক ভিডিও করার প্লেস। আপনারা চাইলে এখানে সিনেমেটিক ভিডিও বানিয়ে নিতে পারেন আর রিলস ভিডিও বানিয়ে নিতে পারেন। আপনারা যেদিকে যান না কেন সেদিকেই খাগড়াছড়ি শহরটা দেখতে পারবেন। এটাই হচ্ছে এখানের মেন আকর্ষণ। আর আমরা কিছু সিনেমেটিক ভিডিও বানিয়ে নিয়ে আবারও চললাম একটু উপরের দিকে। আর হ্যাঁ, এখানে আপনারা একটু পর পর কিছুক্ষণ পর পরই আপনারা বসার জন্য বেশ কিছু জায়গা পেয়ে যাবেন। আর এখানে অনেক সুন্দরভাবে দোলনা আছে। আপনারা চাইলে দোল খেতে খেতে খাগড়াছড়ি শহরটি উপভোগ করতে পারবেন। আমরা দোল খেয়ে একটু উপরের দিকে যাব। তো চলুন যাওয়া যাক।
এটি দেখুন একবার। এটি হচ্ছে মঞ্চ। এখানে নানান ধরনের কনসার্ট, পিকনিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আপনারা দেখুন কি সুন্দর দেখাচ্ছে। একবার ভাবুন, আপনারা এখানে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করতেছেন। এখানে কত নাচ গান হই উল্লাহ হচ্ছে, আর পিছনেই খাগড়াছড়ি শহর। কতই না সুন্দর লাগতেছে। এত সুন্দর জায়গা পর্যটকদের কাছে উপস্থাপন করার জন্য খাগড়াছড়ির প্রশাসকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি এই জায়গাটি নিজ দায়িত্ব নিয়ে এই পর্যটন কেন্দ্রটি খুলিয়ে দেওয়া হয়েছে। প্রকৃতি যে কত সুন্দর তা আপনি প্রকৃতির কাছে না গেলে কখনো বুঝবেন না। আজকে এইখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, এটি হচ্ছে টিকিট কাউন্টার। 30 টাকা টিকিটের ভিতরে প্রবেশ করতে পারবেন। আল্লাহ হাফেজ।